হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন। এর আগে আমরা এসএকিউ মোট 53টি প্রশ্ন আলোচনা করেছিলাম। ওকে, আজকে আমরা মাত্র 25টি এমসিকিউ মতো আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় এইচএসএ বিগত বছরে এসেছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি কোন সময়ের পর গড়ে ওঠে? তো তোমরা যারা ক্লাস করেছো তারা অবশ্যই আনসার করতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে, তাই কি না? তোমরা আমাকে কমেন্টে জানাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল। যারা কনসেপ্ট ভিডিও দেখবে তারা ইজিলি এই সব প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় কবে? যেটা তোমাদের কমেন্টে বলতে বললাম সেটাই এখানে আছে। যাই হোক, শুরু 1939 সালে এবং শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, ঠান্ডা লড়াই কি? দেখো, যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ বা একটা যুদ্ধ ভাব সৃষ্টি করাই হলো ঠান্ডা লড়াই। নেক্সট, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ লেখো। ঠান্ডা যুদ্ধের যদি আমরা একটা মূল কারণ দেখি তাহলে কি দেখতে পাবো, সেটা হচ্ছে মতাদর্শগত বিরোধ। আচ্ছা, আমি এটা একটু উপরে উঠিয়ে নিই। মতাদর্শগত বিরোধ হচ্ছে ঠান্ডা লড়াইয়ের একটা মূল কারণ। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যারা ছিল তারা হচ্ছে উদারনীতিবাদে বিশ্বাসী বা ধনতান্ত্রিক দেশ, এবং যারা সোভিয়েত ইউনিয়ন যেসব দেশ সোভিয়েত ইউনিয়ন কিসে বিশ্বাসী ছিল? সমাজতান্ত্রিক দেশ, তাই কিনা? ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক নিয়ে আমরা কনসেপ্ট ভিডিও আলোচনা করেছি, যেটা ডেসক্রিপশন তোমরা নিচে পেয়ে যে ভিডিওর লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় সার্চ করলে পেয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষের নাম করো। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 6 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশের নাম লেখো। তো সমাজতান্ত্রিক দেশকে নেতৃত্ব দিয়েছিল কে? সোভিয়েত ইউনিয়ন, যাকে বর্তমানে আমরা রাশিয়া নামে জেনে থাকি। 7 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নার্ড বারুচ, রাষ্ট্রবিজ্ঞানী। নেক্সট, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? আনসার হবে ফ্রিডম্যান। 9 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট। এগুলো একটু ভালো করে পড়বে যেন গুলিয়ে না যায়। 10, ঠান্ডা যুদ্ধের সাথে জড়িয়ে থাকা বক্তৃতাটি কি? সেটা হচ্ছে ফাল্টন বক্তৃতা। ফাল্টন বক্তৃতা কে দিয়েছিল? ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 11, কমিনফর্ম কবে কোন দেশ গঠন করেন? কমিনফর্ম 1947 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল। তোমরা আমাকে এইটা কমেন্টে বলো, কবে কোন দেশ গঠন করেছিল? ওকে, পরেই দিতে যাবার। যাই হোক, কমেকন কবে কোন দেশ গঠন করেন? 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ কবে বাধে? উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাধে 1950 খ্রিস্টাব্দে, যেটা দীর্ঘ 4 বছর ধরে চলেছিল এবং 1954-তে ফাইনালি উত্তর আর দক্ষিণ কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল, দিয়ে তার মীমাংসা হয়েছিল। যদিও এখনো আমাদের যেমন ভারত পাকিস্তানের সঙ্গে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে, ঠিক তেমনি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে লেগে থাকে। এটা অবশ্যই তোমরা বলো, উত্তর কোরিয়ার যে বর্তমান রাষ্ট্রপতি তার নাম কি? তিনি খুব ফেমাস, হ্যাঁ, দেখার দিক দিয়েও খুব ফেমাস, তার হেয়ার কাটের দিক দিয়েও খুব ফেমাস। যাই হোক, 15 নম্বর প্রশ্ন, দাদাতের সময়কাল কি ছিল? দাদাত কথা অর্থ বলেছিলাম যে পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, আর এটার সময়কাল ছিল 1962 থেকে 73 সাল পর্যন্ত। নেক্সট 16 নম্বর প্রশ্ন, দাদাত শব্দটির অর্থ কি? দাদাত শব্দটির অর্থ হচ্ছে পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। হ্যাঁ, পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি কবে হয়? বা যেটাকে আমরা এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি বলা হয়, 1968 খ্রিস্টাব্দে হয়েছিল। অর্থাৎ কোনো দেশ যেন পরমাণুর ব্যবহার না করে তার জন্য একটা চুক্তি।
যদিও এই চুক্তি ভারতবর্ষে জয়েন করেনি। জয়েন না করার কারণ মেইন হচ্ছে, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন না পরমাণু বোমা তৈরি করে নিল, তারা জাপানের উপরে অ্যাপ্লাই করে দিল, তারপর বলছে পরমাণু যেন আর তৈরি করা না হয়। মানে ওরা তৈরি করে বসে আছে, আর চায় না অন্য কোনো দেশ তৈরি করুক আর তাদের সঙ্গে টক্কর দেবে। ওই কারণে সেই সময় ভারতবর্ষ চুক্তিতে সই করেনি। যাই হোক, প্রক্সি যুদ্ধ কৌশলটি কোথায় ব্যবহৃত হয়েছিল? এই প্রক্সি যুদ্ধ কৌশলটি ঠান্ডা লড়াইয়ে ব্যবহৃত হয়েছিল। 19 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28 জুলাই। ওকে, নেক্সট, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকা, বা আমেরিকা সরি। 21 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? অবশ্যই ভারত ও চীনের মধ্যে, কবে হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে, তাই কি না? নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছেন জওহরলাল নেহরু। এছাড়া আরেকজন ইম্পর্টেন্ট লিডার ছিল মিশরের নাসের। নেহরু জোট নিরপেক্ষ আন্দোলনের একজন কে ছিলেন? উত্তর হবে একজন প্রবক্তা ছিলেন। চারটা অপশন থাকে, তার মধ্যে এটা অপশনটা ছিল। নেক্সট, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো তোমার কোনো বিষয়ে হস্তক্ষেপ না করা। ওকে, তো মোটামুটি এই 24টি এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করলাম, যেটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে বিভিন্ন বার তোমাদের এইচএস পরীক্ষা এসছে। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে দেখো, আমাদের পড়ার স্টাইলটা একটু বুঝতে হবে, তা না হলে কিন্তু তোমরা আমাকে ভুল বুঝতে পারো। দেখো, প্রথমে আমি তোমাদের কি বলেছি, অবশ্যই প্রথমে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি তোমাদের একদম বোর্ডে বুঝিয়ে রেখেছি, সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার করার পর আমি বলছি তোমরা এসএকিউ মুখস্থ করো, কারণ এসএকিউতে আমরা সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক কভার করেছি। এসএকিউ এর পর তোমরা এমসিকিউ করো। হয়ে গেল? এগুলো যখন হয়ে গেল না, তারপরে তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে। টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার বেরোবে, তখন টেস্ট পেপার থেকে আমরা কি প্র্যাকটিস করব? এই এসএকিউ এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। এইরকম ভাবে যদি পড়ো, বিশ্বাস করো এমসিকিউ এসিকিউ 40 তুমি 100% 40 পাবে। আর বড় প্রশ্ন তোমাদের যে 10 থেকে 12টা আমি সাজেশন দিয়েছি, যেগুলো উত্তরও তোমাদের প্রোভাইড করছি, এক্সপ্লেনেশন করছি, জাস্ট ওইগুলো পড়ো। আমি যেরকম নোট তৈরি করেছি সেরকম লিখে আসো। 100% বলছি, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে 95 এর নিচে পাবে না। যদি পাও আমাকে পরে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো যাই হোক, আশা করি তোমরা এই ক্লাসগুলো লাইক এবং শেয়ার করবে এবং বাংলার স্কুলকে সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, দেখা হবে নেক্সট ক্লাসে।